প্রফেসর হোমিও থেকে সবাইকে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে মানুষের মাথা ব্যথা। আমরা দেখি কখনো মানুষের মাথা ব্যথা মাথার ডান সাইডে হয়, কখনো মাথার বাম সাইডে হয়, কখনো মাথার সামনে হয়, কখনো মাথার পিছনে হয়। কখনো মানুষের এই মাথা ব্যথাটা মানুষের চোখে চলে আসে, কখনো মানুষের এই মাথা ব্যথার কারণে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজই করতে পারে না। আবার দেখা যাচ্ছে এই মাথা ব্যথার কারণে রাত্রে সে ঘুমাতে পারে না। বিশেষ করে ছাত্রীদের মাথার যন্ত্রণা, মাথা ব্যথার কারণে লেখাপড়ায় মন বসাতে পারে না। আজকে আমি এই মাথা ব্যথা নিয়ে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধগুলো যদি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা হয়, আল্লাহর রহমতে আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমে আমি বলবো, মাথার ডান পাশে যদি ব্যথা হয় তাহলে সেখানে সিঙ্গুরিয়া ক্যান, এই ওষুধটি যখন ইউজ করবেন দেখবেন মাথা ব্যথার সাথে কিছু বমি বমি ভাব মনে হয়। যখন দেখা যাচ্ছে মাথা ব্যথার সাথে বমি বমি ভাব আছে, তাহলে সিঙ্গুরিয়া ক্যান আপনারা ব্যবহার করতে পারবেন। মাথা ব্যথাটা যদি মাথার বাম পাশে হয় এবং মাথা ব্যথা যদি সূর্যের ওঠানামার সাথে সম্পর্কিত হয় তাহলে স্পাইজালিয়া ব্যবহার করবেন। এতে আশা করি আপনারা উপকৃত হবেন। মাথা ব্যথা যদি মাথার পিছনে হয় এবং রোগী যদি বিভিন্ন ভয়ে আতঙ্কে থাকেন, সে যদি কোনো কিছুতে অল্পতে ভয় পাওয়া রোগী হয়, তার শরীরে যদি ঘাম অনেক বেশি হয়, তাহলে সে সাইলিসিয়া ওষুধটি ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে মাথা ব্যথা রৌদ্রে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথবা কোনো আগুনের পাশে যাওয়ার পরে মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাহলে সে গ্লোরোইন একটি ওষুধ আছে, গ্লোরোইন ব্যবহার করতে পারবেন এবং নেট্টামিউর ব্যবহার করতে পারবেন। এতে আশা করি উপকৃত হবেন। এরপরে মাথা ব্যথা ছাত্রছাত্রীরা যখন লেখাপড়া করবে, যখন তাদের মাথাটা নিচুর দিকে রাখবেন, ওই সময় যদি মাথা ব্যথা বৃদ্ধি হয় তাহলে কার্বোবেস ব্যবহার করে আশা করি উপকৃত হবে। মাথা ব্যথা, মাথাটি যখন মনে হচ্ছে একটি বোঝা, মাথাটার মধ্যে মনে হয় অনেক চাপ, মাথাটা মনে হয় ভেঙে চুরে যাচ্ছে, মাথার মধ্যে মনে হয় অনেক চাপ, যে চাপ আপনি সইতে পারেন না, এরকম যদি মাথা ব্যথা হয় তাহলে ক্যালিপস ব্যবহার করবেন, আশা করি উপকৃত হবেন। আবার অনেক সময় আমাদের কাছে রোগী আসে, বলে ডাক্তার বাবু আজকে মাথার ডান পাশে ব্যথা করতেছে, আবার দেখা যাচ্ছে 2 ঘন্টা পর ডান পাশে ছেড়ে বাম পাশে চলে আসছে, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মাথা ব্যথা ডানে চলে আসছে, আবার মাথা ব্যথা বামে চলে আসছে। এইরকম যদি মাথা ব্যথা হয় তাহলে আপনারা লেকক্যান নামক ওষুধটি ব্যবহার করবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। মাথায় যদি কোনো আঘাতের কারণে অনেক 5 বছর 10 বছর পূর্বে আপনি আঘাত পেয়েছেন আর এখন মাথা ব্যথা করতেছে, তাহলে অবশ্যই নেটটাম সাল্ফ ইউজ করবেন, আশা করি আপনি উপকৃত হবেন। আপনার মাথা ব্যথা করতেছে, সঙ্গে সঙ্গে আবার দেখতেছেন চোখের মধ্যে যন্ত্রণা, চোখের যে কোনো একটা সমস্যা আছে এবং সাথে মাথা ব্যথা করতেছে, তাহলে আপনি অবশ্যই পাইজোস্টিগমা এই ওষুধটি ব্যবহার করবেন, আশা করি আপনার মাথা ব্যথা কমে যাবে। আপনার মাথা ব্যথা করতেছে এবং পুরা কপাল থেকে নাক পর্যন্ত ব্যথা চলে আসছে এবং আপনি দেখতেছেন আপনার নাক দুটি বন্ধ আছে, আপনি থুজা নামক ওষুধটি ব্যবহার করবেন,
আশা করি আপনি উপকৃত হবেন। আপনার মাথা ব্যথা করতেছে, আপনার মাথা, চোখ, পুরো অঙ্গ লাল হয়ে আছে, আপনার ঘা ফিরাতে পারছেন না, এই দিক ডান দিকে ঘা ফিরাতে পারছেন না, বাম দিকে ঘা ফিরাতে পারছেন না, আপনি অবশ্যই বেলেডোনা নামক ওষুধটি ব্যবহার করবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আপনার মাথা যন্ত্রণা, সাথে সাথে আপনি বমি করতেছেন, বমিটা তিক্ত বমি হচ্ছে, অথবা আপনার মুখ দিয়ে পানি উঠতেছে এবং আপনার কিছুক্ষণ পর পর আপনি অনেক পানি পান করতেছেন, আপনার অধিক পিপাসা। এই অবস্থায় যখন আপনার মাথা ব্যথা করবে এবং সাথে যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে অবশ্যই আপনার ব্রায়োনিয়া ওষুধটি ব্যবহার করবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আপনার মাথা ব্যথা করতেছে, আপনার মাথা অনেক চিন্তা স্রোত, আপনি রাত্রে ঘুমাইতেছেন, আপনার ঘুম হচ্ছে না, আপনি অবশ্যই কফিয়া ওষুধটি ব্যবহার করবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আপনার মাথা অনেক যন্ত্রণা, মাথা লাল, মাথা ডানেও ফিরাইতে পারছেন না, বামেও ফিরাইতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই বেলেডোনা এবং মেলিলোটাস অ্যালবাম এই ওষুধটি 10 মিনিট পর পর ব্যবহার করেন। আশা করি আপনি উপকৃত হবেন। আমি ওষুধের নাম বলে দিয়েছি, এ বলে আপনারা সরাসরি ওষুধ কিনে খাবেন না, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ খাবেন, আপনারা উপকৃত হবেন। এবং আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখেন, অবশ্যই এখানে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কোনো পরামর্শ যদি জানতে হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি পাম গেটে বসি এবং মিরপুর শেওড়াপাড়াতে বসি। আশা করি আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি, আপনাদের সেবায় আমি সার্বক্ষণিক সহযোগিতা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।